প্রতিদিনের মতো আমি আজ সকালে কাজে বের হই। আপনারা জানেন আমি ড্রাইভারি করি, আমার প্রফেশন ড্রাইভিং। আমি একজন প্রফেশনাল ড্রাইভার। তো আমি একটা ম্যাডামের গাড়ি চালাই মান্থলি বেসিস। তো প্রতিদিনের মতো আজকে সকালে বেরিয়েছিলাম কাজে। তখন বুঝতে পারিনি আজকে আমার জন্য অপেক্ষা করছে একটা ভয়ানক বিপদ। তো যাই হোক, একটা দুর্ঘটনার শিকার হই আমি আজকে, সেই ব্যাপারটাই বলবো। আমার ম্যাডাম যার গাড়ি চালায়, উনি একটা ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং শিখেছে। তো আমি অফিসে নিয়ে গেছি ম্যাডামকে। বাড়িতে আসার সময় অফিস থেকে ফেরার পথে ম্যাডামের কি মন হয়েছে আমি জানি না। ম্যাডাম বলছে যে অমিত, তুমি পাশে বসো, আমি একটু চালাই, আমি অনেক দিন প্র্যাকটিস করি না। তো আমি রীতিমতো আমি সিট ছেড়ে কো ড্রাইভার সিট অর্থাৎ পাশের সিটে বসেছি। ম্যাডাম স্টিয়ারিংয়ে এসছেন, গাড়ি চালাচ্ছেন। চালাতে চালাতে হঠাৎ একটা জায়গায় টার্ন নেওয়ার সময় এই ঘটনাটা ঘটে। তো টার্নিংয়ে একটা পথচারী, উনি টিসিএসে জব করেন, একটা অফিস স্টাফ। তো ওনার কানে দুদিকে দুটো কানে হেডফোন দেওয়া আছে, হয়তো বা ফোনে কার সঙ্গে কথা বলছিল, আমার যতটা ধারণা হলো দেখে। তো উনি রাস্তা পার হচ্ছেন, অন্যদিকে তাকিয়ে রাস্তা পার হচ্ছে, অর্থাৎ উনি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওনার রাস্তার দিকে কোনো মনোযোগ নেই, বা রাস্তা দিয়ে পারাপারের সময় উনি যে একটু সচেতনভাবে রাস্তা পারাপার হবে বা করবে, এইটুক সচেতনতা বোধ মানুষের মধ্যে নেই। তো যাই হোক, উনি রাস্তা পার হতে গিয়ে, আর এদিকে ম্যাডাম হর্ন দিতে গিয়ে ম্যাডামের ফোকাস পুরোটাই হর্নের দিকে চলে এসছে, আর ওই মানুষটার দিকে। তো উনি ব্রেক করতে লেট করে ফেলেছেন, সঠিক সময় ব্রেকটা প্রেস করতে পারেননি, যার জন্য ওই লোকটার সঙ্গে ধাক্কা লেগে যায়। আমি তৎক্ষণাৎ হ্যান্ড ব্রেক টেনে গাড়িটাকে দাঁড় করাই। উনি সামনে পড়ে গেছিল, তা না হলে আমি যদি ব্রেক না টানতাম তাহলে দেখা যেত ওনার গায়ের উপর দিয়ে চাকা চলে যেত। তো যাই হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করি অনেক যাতে এরকম পরিস্থিতিতে আমাদের কাউকে না পড়তে হয়। তো যাই হোক, লাকিলি আমরাও বেঁচে গেছি, উনিও বেঁচে গেছেন। তবে ওনার হাতে এবং পায়ে চোট লেগেছে, হাতে 3-4 জায়গায় ছুলে গেছে, কেটে গেছে, রক্ত বেরোচ্ছিল। তো এখানে এই ব্যাপারটা, তবে আমার একটা বিষয় ভালো লাগেনি। ব্যাপারটা হচ্ছে কি, যে ধাক্কা লেগেছে, একটা মানুষ পড়ে গেছে, পাশে থেকে মানুষ এসে তাকে হেল্প করবে কি, আমাকে গাড়ি থেকে বের করে মারধর করতে শুরু করেছে। তো এখন ব্যাপার হচ্ছে এরকমটা হয়, কারণ আমি ড্রাইভারি পেশায় আছি, তো আমি এই ব্যাপারটা খুব কাছ থেকে দেখেছি, বা আমি ব্যাপারটা জানি, বুঝি। ড্রাইভারের ভুল হোক আর না হোক, কিছু হলেই মানুষ আগে ড্রাইভারকে চেপে ধরবে। তো
আসলে কোনো দুর্ঘটনা যে এককভাবে ঘটে না, এটা মানুষকে কে বোঝাবে? ভুল তো উভয় পক্ষের ছিল। যে ব্যক্তি রাস্তা দিয়ে চলাচল করছে বা করবে, তার তো উচিত একটু সচেতনভাবে দেখে শুনে রাস্তা চলাচল করা, রাস্তা পারাপার হওয়া। তো ওনার যে ভুল নয় তা তো নয়, ওনারও ভুল ছিল, কিন্তু সেই ভুলের কথা কে বলবে, কিভাবে বলবে? আমি যদি বলতে যাই, আমি কিছু বলিনি, অথচ আমাকে গাড়ি থেকে নামিয়ে খেলাতে শুরু করেছে। তো তারপর যেটা হলো, ম্যাডাম গাড়ি থেকে বেরিয়ে ওদেরকে একটু ধমক দিল, ধমকিয়ে ওদেরকে একটু থামিয়ে দিল। তবে প্রথম চোটে যে কয়েকটা আমি কিলঘুষি খেয়েছি, সেটা বেশ আক্রমণাত্মক ছিল, খুব হিংসাত্মক ছিল। তো এরপর ওনাকে নিয়ে ওষুধের দোকানে গিয়ে মেডিসিন দিয়ে, ওষুধপত্র দিয়ে ওনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে, আমি যেটা বলতে চাইছি সেইটা হচ্ছে, আপনারা যারা ড্রাইভারি করেন বা এরকম এই প্রফেশনে আছেন, যাদের জীবিকা ড্রাইভারি করে হয়, তো আপনারা একটু সাবধানে থাকবেন। কেননা এরকম আপনি ধরুন কোনো ম্যাডামের গাড়ি চালাতে গিয়েছেন, গিয়ে ম্যাডাম বলল বা স্যার বলল যে ভাই তুমি একটু পাশের সিটে বসো, আমি প্র্যাকটিস করব। তো আসলে দেখুন, এখানে রিস্ক কিন্তু আপনার থেকে যাবে। কারণ স্যার বা ম্যাডামের যদি কোনো ভুল করে এবং সেই দুর্ঘটনায় যদি কেউ মারা যায়, বা এমনটা না হোক, ভগবান না করুক, মহান সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক, কিন্তু এরকম যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লাইসেন্সের উপর কেস ঢুকবে, আপনার লাইসেন্সের এগনেস্টে কেস হবে। তো আমি আপনাদের সতর্ক করছি, আপনারা সাবধানে গাড়ি চালাবেন আর রাস্তায় সাবধানে চলাচল করবেন। আমি হাত জোর করে অনুরোধ করছি আপনাদের সকলেরকে, যে আপনারা বুঝুন, বোঝার চেষ্টা করুন। রাস্তা একটা ডেঞ্জার জোন। রাস্তা মানুষের খেলাধুলো করার জন্য নয়, রাস্তায় গাড়ি চলাচল করার জন্য। আজকের দিনে রাস্তার উপর দোকান, রাস্তার উপর মার্কেট, রাস্তার উপর বিয়ের অনুষ্ঠান, রাস্তার উপর শ্রাদ্ধের অনুষ্ঠান, রাস্তার উপর রাজনৈতিক মিছিল, রাস্তার উপর রাজনৈতিক স্টেজ, মঞ্চ, ভাষণ দেওয়ার মঞ্চ, মানে সমস্ত কিছু মানুষ রাস্তাকে ব্যবহার করছে, সমস্ত কিছুতে। তো এইভাবেই আমাদের ভারতবর্ষের ট্রাফিক সিস্টেমে এতটাই কি বলবো, আসলে আমাদেরই দোষ, আমরা রাস্তায় সচেতনভাবে চলাচল করি না। আমাদের দায়িত্ব, আমরা যে রাস্তায় চলাচল করছি, আপনি রাস্তা দিয়ে চলাচল করছেন, কানে হেডফোন, মোবাইলে কথা বলতে বলতে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আপনি রাস্তা পার হচ্ছেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হলেই তো ড্রাইভারকে চেপে ধরা হবে। তো এখন ড্রাইভিং আর ড্রাইভারি পেশা, এটা সত্যি অসহায় একটি পেশা, যেখানে কাউকে কিছু বলার উপায় থাকে না। আপনি কাউকে কিছু বলতে পারবেন না। ড্রাইভিং সিটে বসে আপনি দেখবেন, শুনবেন যে অন্যরা অন্যায় করছে, কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। এটাই হচ্ছে ড্রাইভারি পেশা। তো সবশেষে একটাই কথা বলবো, আপনারা সবার ভালো থাকার দায়িত্ব নিন, কারণ কেউ কাউকে ভালো রাখতে পারে না। আপনি আপনাকে যদি ভালো রাখতে না পারেন, পৃথিবীর কারোর ক্ষমতা নেই আপনাকে ভালো রাখার। তো আপনি যেখান দিয়েই চলাচল করুন না কেন, ট্রেনে, বাসে, বিমানে, যেভাবেই আপনি যেখানেই চলাচল করুন না কেন, যে কোনো পরিস্থিতিতে আমি বলবো আপনারা সবসময় একটু সচেতন থাকুন, চোখ কান খুলে চলাচল করুন। ঠিক আছে? ভালো থাকবেন সবাই।